আমি আপনাদের বিগত একটা ভিডিও ছেড়েছিলাম যেটা রোলিনা তার আপডেটটা আমি দিচ্ছি। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ। এই দেখেন ফলটা সবই পাকছে। এই ফলটা আনুমানিক 700 গ্রাম ওজন হবে। দেখেন সাইজে অনেকটাই বড়। পাশে দেখেন আরো কাঁচা ফল আছে, আবার দেখেন ফুল আছে। আমার নজরে 12 মাসই মানে আমি জানি বছরে 3 বার ফল, একটা ফল হারভেস্টিং হতে 4 মাস সময় লাগে, 3 4 12 মাস। কিন্তু এই একটা ফল দেখতে পাচ্ছি যেটা 12 মাস না, মানে অটোমেটিক ফুল ফল থেকেই যাচ্ছে। আপনাদের দেখাই, দেখেন আবার একটা ছোট দাঁড়িয়ে আছে। আমি পাশে যাই, পাশে গিয়ে আরো দেখাই। ফলটা আগের দিন বলছিলাম যে খেতে কেমন, আমরা খেয়ে বলবো। ফলটা আমরা খেয়ে, ফলটা খেতে নতুন একটা স্বাদ, যে স্বাদটা আমরা লোকাল বাজারে পাই না। আটাও না আবার নোনা ফলও না। ফলটা ভিতরটা কিছুটা আটার মতো, কিন্তু আটার মতো অত সুন্দর কটা ছাড়াচ্ছে না। আবার নোনা ফল অনেকে খেতে চায় না, একটু দুর্গন্ধ আছে, আবার ভিতরে বালি বালি দানা আছে। এই ফলটার ভিতরটা একদম ক্রিমি, মানে আমাদের যে কেকের যে ক্রিম থাকে ওরকমটা। আর একটা বিকল্প বলা যেতে পারে, আমরা যে মাখন খাই একদম মাখনের। এবং ফলটা পাকলে খুব একটা নরম হচ্ছে না, শক্ত থাকছে। ফলটা এখনো হারভেস্টের টাইম, এখনো 3 4 দিন পরে। এবারে গাছের আমি আপনাদের বন্ধুদের বলি যে গাছের ফল কেন 12 মাসে বলছি। আমার এই গাছটায় ফুল এসছে আপনার 23 সালের ফেব্রুয়ারি, সেখান থেকে ফুল আছে। আমি আপনাদের পর ফল দেখাই। এটা হচ্ছে পাকছে। এর আগে আমার 3টে ফল খাওয়া হয়ে গেছে, 3টে না 4টে খেয়েছি। একটা এর থেকে আমাদের সুদীপ্ত মানে রংধনুদা উনি নিয়ে একটা ভিডিও করেছেন। এবারে দেখাই আমি পরপর। আমি একটা পাকা ফল দেখালাম, তারপরে দেখেন একটা মিডিয়াম ফল দেখাচ্ছি। এটা এখনো এই কোষাগুলো ছাড়াইনি, ছাড়ালে আস্তে আস্তে পাকে। তারপরে দেখেন আবার একটা দেখাচ্ছি, ওর পরেরটা মানে এটা ছোট থেকে একটু বড় হচ্ছে। আবার দেখাচ্ছি নতুন ফল দাঁড়িয়েছে, সে ফলটাও এই দেখেন ডিসেম্বর মাসেও এই আবার নতুন ফল দাঁড়িয়েছে। এই ছোট্ট দেখতে পাচ্ছেন, এই যে পাশে একটা দাঁড়িয়েছে। মানে আমি এবং পাশে আবার ফুলও দেখাই। দেখেন এই যে এগুলো অটোমেটিক ফুল আছে। জানুয়ারি, এই ডিসেম্বর ধরো শেষের পথে, জানুয়ারি মাসটা পার হলে ফেব্রুয়ারিতে গাছে একদম পরিপূর্ণ ফুল দেবে। এবং আমার গাছের গোড়াটা দেখাই, এই যে আর আমার গ্রাফটিং আছে এখান থেকে। দেখেন গ্রাফটিংটা, আমার গাছ কত মোটা মোটা হচ্ছে। মানে 14 বছরেই ফল এসে গেছে। গাছের গ্রোথ খুবই ভালো। গাছটা চেনার উপায়, পাতাটা একবার দেখে নেন। গাছটার হাইট আনুমানিক 17-18 ফুট হয়ে গেছে। দেখেন পাতা দেখেন কিছুটা আমাদের নর্মাল নোনার মতো, কিন্তু নোনার থেকে পাতাটা অনেকটাই বড়। দেখেন আমি আবার পাকা ফলটার কাছে, পাকা ফলটা আমি বর্ষাকালে পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম, ওই জন্য আমার এর ভিতরটা কালো হয়ে গেছে। আমি আজকে আবার পলিথিন দিয়ে বেঁধে রাখবো, কারণ পেয়ে গেছে মানে পোকার, এই পাখির উৎপাত হতে পারে। দেখেন এই ফুলটা বোঝার উপায় আপনাদের, এই ফুলটা কিন্তু আজকে এটা ফুটছে, এটা হচ্ছে মেয়ে ফুল, এবং ওটা কালকে মদ্দা ফুল হয়ে যাবে। দেখেন অল্প ফাটছে, দেখেন একটা ফল। এবার বলি বন্ধুরা, আপনারা যারা গাছপ্রেমী মানুষ, নতুন ফলের স্বাদ যদি নিতে চান তাহলে এই ফলটা নেন। ফলটা মানে কেউই খারাপ বলবে না, কিন্তু আতার থেকে একটু মিষ্টতা কম, কিন্তু নোনার থেকে মিষ্টতা বেশি। খেতে একটা ক্রিমি মাখনের মতো অপরূপ খেতে, মানে কোনো অভিযোগ করা যাবে না। এবং ফলের সাইজ আমি আমার যতদূর শোনা 1 কেজি পর্যন্ত হয়। এবং ফলের বোটাটাও দেখতে পাচ্ছেন, মানে এটা 700 গ্রাম হবে আনুমান। পরের বছর দেখা যায়, আশা করছি কেজি ফলের আশা করব। ঠিক আছে বন্ধুরা, আমাদের সঙ্গে থাকে। আর এটা ছাদ বাগানে করা সম্ভব, আপনারা ইচ্ছা করলে মানে ছাদ বাগানে করতে পারে। আর একটা কথা বলে রাখি, প্রজাতি তো অবশ্যই একটা নির্ভর করছে, কারণ সব ভ্যারাইটিরই প্রজাতি বিভিন্ন রকমই থাকে। প্রত্যেক আমের যেরকম কত ভ্যারাইটি আছে, আমরা গরমে আমের দেশ, তাও আমরা জানি না কত রকম আমের ভ্যারাইটি আছে। এরও তেমনটা ভ্যারাইটি আছে। আমার কাছে 2টো ভ্যারাইটি আছে, একটার ফলন খুবই কম, এই ফলটার দেখছি ফলনটা খুবই ভালো। এবার বলি বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পছন্দ না হলে আনলাইক কর, এবং কিছু জানার থাকলে আমাদের কমেন্ট কর। ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই।